আলহামদুলিল্লাহ কুষ্টিয়া জেলায় আমরা জেলা আমির এবং সেক্রেটারি দুইজনই এই কঠিন দায়িত্বের ভার থেকে মুক্ত আছি, অর্থাৎ আমরা দুইজনের কেউই কোনো আসনের নমিনি নই। শহীদ কাফেলা প্রাণপ্রিয় সংগঠন বর্তমান সময়ে দেশের মানুষের সবচেয়ে নির্ভরযোগ্য এবং আস্থার ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা সম্মানিত আমাদের ভাইরা যারা ঢাকায় অবস্থান করেন, তাদের সাথে আমাদের জেলা বর্তমান নেতৃবৃন্দের মত বিনিময় সভা সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, জামাত মনোনীত ঢাকা 13 অর্থাৎ আমরা যে জায়গায় বসে আজকের অনুষ্ঠান করছি এলাকার সম্মানিত এমপি নমিনি, যশোর কুষ্টিয়া অঞ্চলের আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত পরিচালক জনাব মোবারক হোসেন, মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, সামনে বসা আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচালকের কাছে শুনেছি যে আমাকে পরে আরো কিছু কথা বলার সুযোগ হবে। এখন যে বিষয়টি সম্পর্কে আমাকে একটু অনুরোধ করা হয়েছে বলার জন্য, আমি সেই বিষয়ে কয়েক মিনিটে একটু ধারণা আপনাদেরকে দিতে চাই। এই তথ্যটুকু জানার অধিকার কুষ্টিয়াবাসী হিসাবে আপনাদের সবারই আছে, আপনারা জানেনও, তবে মাঠের অবস্থা সরেজমিনে না থাকার কারণে জানলেও হয়তো পরিষ্কার ধারণা আপনাদের নাও থাকতে পারে। আমি জেলা আমির আছি, আমার সাথে সম্মানিত জেলা সেক্রেটারি আছেন, জেলা নায়েব আমির, অন্যান্য নেতৃবৃন্দ। আলহামদুলিল্লাহ কুষ্টিয়া জেলায় আমরা জেলা আমির এবং সেক্রেটারি দুইজনই এই কঠিন দায়িত্বের ভার থেকে মুক্ত আছি, অর্থাৎ আমরা দুইজনের কেউই কোনো আসনের নমিনি নই। আমাদের 4টি আসন, কুষ্টিয়া 1 দৌলতপুর আসন, সেখানে আমাদের সম্মানিত প্রার্থী আছেন আলেমদ্দিন জনাব উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন আছেন। আমাদের কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা আসন, সেখানে আমাদের সম্মানিত জেলা নায়েব আমির, যিনি দীর্ঘদিনের জনপ্রতিনিধি, একটানা 33 বছর জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। আমরা এবার তাকে ওই আসনে মনোনয়ন দিয়েছেন। জনাব আব্দুল গফুর আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে কুষ্টিয়া সদর আসনের নমিনি ছিলেন, যার কৈফিয়ত ইতিমধ্যে পরিচালক দিয়েছেন। আমাদের একটা প্রোগ্রাম আছে চুয়াডাঙ্গায়, সেই জন্য আমাকে দুপুরে চলে যেতে হয়েছে। কুষ্টিয়া 4 খোকসা কুমারখালী আসনের আমাদের সম্মানিত নমিনি, তিনিও এর আগে কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন, আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব আফজাল হোসেন। তো আমার কাছে যে বিষয়টুকু জানতে চাওয়া হয়েছে, আমিও যেটুকু জানি তার বাইরে তো আমারও বলার সুযোগ নেই। মাঠে ময়দানে দায়িত্ব পালন করার কারণে আমার যে বর্তমান অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে বাংলাদেশ শুধু জামাত ইসলামী নয়, বাংলাদেশ এমন একজন লিডার পেয়েছে। এখন সব যুগে সব জামানায় দেশ জাতির পরিবর্তনের জন্য বেশি মানুষের প্রয়োজন হয়, অনেক নেতার প্রয়োজন হয়, 2-1 নেতা থাকলেই যথেষ্ট। ঠিক সেরকম একজন লিডার আমরা পেয়েছি, ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত। তার নেতৃত্বে শুধু জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে না, আমার বিশ্বাস বাংলাদেশও এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আমি বিশ্বাস করি। সম্মানিত ভাইরা, মোহতারাম আমিরে জামাতের নেতৃত্বে পরিচালিত এই সংগঠন এখন এদেশের মানুষের চিন্তা ভাবনা, শয়নে স্বপনে ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। যাদেরকে 16টি বছর নানা উপাধিতে ভূষিত করা হয়েছিল,
নানাভাবে তাদেরকে চিত্রায়িত করা হয়েছিল, জঙ্গি, সন্ত্রাসী, তারপরে আরো তো ছিল রাজাকার, ইত্যাদি ইত্যাদি। আলহামদুলিল্লাহ 16টি বছরের এত অপবাদ দেওয়ার পরও 17 বছরের যখন শুরু, অর্থাৎ জুলাই বিপ্লব যখন হলো, তারপরে আমরা দেখলাম দেশের মানুষের কাছে এত আমাদের বিরুদ্ধে বলার পরও মানুষেরা আমাদেরকে এতটা ভালোবাসতে পারে, এটি এই বিপ্লব না হলে হয়তো বুঝতে পারতাম।